আজকে আমরা আমাদের অনুশীলনী 2 দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এর 5 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। এটা যদি তোমরা প্রথম থেকে দেখো এটা আসলে তোমরা সহজে বুঝতে পারবে এবং এই ধরনের সমস্যাগুলো তোমরা সলভ করতে পারবো। আমাদের নতুন কারিকুলামে এটা যেহেতু আমাদের সবগুলোই আমাদের জন্য নতুন, এখানে লেখা নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ যুক্তি সহ ব্যাখ্যা দাও। এখানে 1 2 3 4 5টা সংখ্যা দেওয়া আছে, এগুলো কি মূলদ না অমূলদ আমাদের বের করতে হবে, তবে যুক্তি দিতে হবে। এখন আমরা প্রথমে যেটা দেওয়া সেটা হচ্ছে 8.929292 এটা দেওয়া। আমাদের প্রশ্ন আমরা দেখি, হ্যাঁ এটা দেওয়া আমাদের। এখন আমরা এখানে একটা প্যাটার্ন বা একটা মিল দেখতে পাচ্ছি। এখানে মিলটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি সমান 8.92 এবং এখানে আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম। কেন? কারণ এখানে লেখা আছে 8.929292, মানে 92 সংখ্যা অঙ্কগুলো বারবার আসতেছে। আমরা এটা পূর্বের ক্লাসে আমরা শিখেছি। তো আমরা এরকম হলে এখন আমরা পৌনঃপুনিক দেওয়া মানে এটা আমাদের এই 92 এটা আবার রিপিট হচ্ছে, অর্থাৎ পুনরায় আবার আসছে। আমরা একে কি করতে পারি দেখি। আমরা জানি পৌনঃপুনিকের জন্য একটা অঙ্কের উপর পুনরায় থাকলে একটা 9 নিতে হবে, এখানে দুইটা, আমরা দুইটা 9 নিলাম। আর এখানে আমরা পুরো যা আছে পুরোটা লিখলাম 892 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, এজন্য এটা আমরা বিয়োগ করে দেব। আমরা তাহলে কি পাই? এখানে আমরা পেলাম 12 থেকে 8 গেলে থাকে 4, হাতের হলো 1, 9 থেকে 1 গেলে 8, 8 এর 8, আর নিচে হলো আমাদের 99। এখন আমরা দেখি এটা ভাগ করা যায় কিনা। আমরা এটা যদি ভাগ করি, এটা মানে ভাগ করা, এটা আমরা দেখি ভাগ করা যায় কিনা। 884 884 ভাগ 99। তো আমাদের এটা কাটাকাটি, এখানে যেহেতু উপরেগুলো সব হলো জোড় সংখ্যা, নিচে দুটো হলো বিজোড় সংখ্যা, এটা কাটাকাটি যায় না। আমরা এটা এই পর্যন্ত রাখতে পারি। এটা এখন এটা আমরা লিখতে হবে যে এটা কি মূলদ নাকি অমূলদ। আমরা এটা যেহেতু একটা ভগ্নাংশ আকারে সংখ্যা পেয়েছি, আমরা লিখব এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। লিখব আমরা কারণ এটিকে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা আকারে প্রকাশ করা যায় এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমরা ব্যাখ্যা আসলে যুক্তি যে ব্যাখ্যাগুলো এটা যার যার মতে সেই লিখতে হবে, তবে মূল কথাটা আমাদের এখানে ঠিক রাখতে হবে। মূল কথাটা হচ্ছে যেটা যে মূলদ সংখ্যার আমরা প্রধান বৈশিষ্ট্য জানি, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে সেই সংখ্যাটা হলো মানে মূলদ সংখ্যা। তো আমরা এটা লিখছি, এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যাটা লিখে দিলাম। কেন এটা মূলদ সংখ্যা? কারণ এটিকে আমরা পৌনঃপুনিক আকারে বা আবৃত্ত দশমিক আকারে প্রকাশ করতে পারি, আবার এটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাই এটা হচ্ছে একটা আমাদের মূলদ সংখ্যা। আমরা এটা এইভাবে লিখবো।
আমরা এটা করলাম। এবার দ্বিতীয়টা হচ্ছে 0.101001001 ডট ডট ডট। আমরা এটা যদি আমরা দেখি যে এটা আসলে প্রথমে 0.10, এরপর আবার যদিও এক এসেছে কিন্তু এরপর আছে দুইটা শূন্য, আবার এক আসছে, এর আসছে তিনটা শূন্য। তার মানে এখানে আমরা দেখলাম যে না, এক সংখ্যা বারবার আসেনি, মানে এটা চেঞ্জ হয়ে, মানে প্রতিবারে চেঞ্জ হয়েছে, পরিবর্তন। তাহলে এটা আমাদের মূলত সংখ্যার মধ্যে, এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। আমরা এটা তাহলে লিখে দিতে পারি যে সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, কারণ এটি একটি অনাবৃত অসীম দশমিক সংখ্যা। তবে কি লিখবো যে সুতরাং সংখ্যাটা একটি অমূলদ সংখ্যা, কারণ এটি একটি অনাবৃত অসীম দশমিক সংখ্যা এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটা একটা অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এবার আমরা পরেরটা করি। তাহলে আমরা এটা বললাম অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আমরা এটা লিখবো। এখন আমরা 3 নাম্বারটা দেখি। পরেরটা দেওয়া আছে 6534, অর্থাৎ 6534.789 এখানে ডট ডট নেই। আমরা এখানে আমরা আবার একটা প্যাটার্ন দেখতে পাই যে কি 789 মানে সংখ্যাগুলো আবার রিপিট হচ্ছে এবং এটা একটা সসীম, এরপরে যেহেতু আর কিছু নেই, মানে এখানে এসে শেষ, কিন্তু এখানে এসে তো শেষ হওয়ার কথা না, এটা অবশ্যই এরপর আরো আছে। আমরা এটা লিখতে পারি কি 6534 উপর হলো 0.789, আমরা এখানে 15 দিয়ে দেবো, যেহেতু এই অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে। এটাকে আমরা তাহলে লিখতে পারি এখানে 9 9 9, 3টা 9 লিখলাম, আর আমাদের উপর হলো বিয়োগ 6534। এখন আমরা যদি বিয়োগ করি 9 থেকে 4 গেলে 5, এটা ক্যালকুলেটর করা যায়, তারপর এইভাবে করা যায়। 8 থেকে 3 গেলে 5, 7 থেকে 5 গেলে 2, 14 থেকে 6 গেলে 8, 3 থেকে 1 গেলে 2, 5 6, আর আমরা এখানে পেলাম 9। তো এখানে কাটাকাটি করবো আমরা 5 6 11 13 21 23 28 33, এটা 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 দুগুণে 6, 3 একে 3, 2 22, 3 সাথে 21, 1 18, 3 4 18, 0 25, 3 8 24, 3 5 15, এখানে হলো 3 3 3। আমরা পেলাম উপর হলো 21 7 6 0 8 5, আর হর পেলাম আমরা 333। আমরা 3 দিয়ে কাটলাম, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তারপর আমরা ক্যালকুলেটর যদি আরো কাটা যায় আমরা ওটাও করতে পারি। আমরা এখানে আসলাম, তো এখানে আমরা এটা দ্বারা কি বুঝলাম যে আমাদের এই সংখ্যাটা এটা একটা আমাদের স্বাভাবিক মূলত সংখ্যা, কারণ এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি।
এবং এটা হচ্ছে একটা আবৃত দশমিক সংখ্যা, আমরা এটা লিখবো। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে আমি মুছে দিয়ে তারপর লিখছি। সুতরাং সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, কারণ এটিকে এটি আবৃত পৌনঃপুনিক লেখে পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা, এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমরা প্রত্যেকটা লেখা যেগুলো মূলদ সংখ্যা এগুলোর ক্ষেত্রে একই রকম লেখা, আমাদের একই লেখা, আশা করি তোমরা লিখতে পারবে। আমরা এরপর একটা লিখি, আমাদের 3 নম্বরটা শেষ। 4 নম্বরে দেওয়া আছে 2.18281828 ডট ডট ডট। আমরা এটা লিখতে পারি 2.1828, যেহেতু 1828 এটা সময়গুলো রিপিট হচ্ছে, আমরা এখানে পৌনঃপুনিক আর এখানে পৌনঃপুনিক দিলাম। এটাকে আমরা লিখবো এখানে 1 2 3 4 চারটা অঙ্কের উপর পৌনঃপুনিক, তা আমরা 4টা 9 দিব। আর এখানে আমাদের 2.1828 বিয়োগ 2, আমরা এটা বিয়োগ করে কত পাই, 2 6 26, আর আমাদের আমরা নিচে পেলাম 9999। এখন এটা যে কাটাকাটি যায়, আমরা ক্যালকুলেটর দেখবো যে 3 দিয়ে 3 8 3 11 13 13 6 19, এটা 3 দিয়ে যায় না। আমরা এতটুকু পেলাম, আমরা এটা কি করে লিখবো এখন, তাহলে সুতরাং সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, কারণ এটি একটি পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা, এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমরা এটা এইভাবে লিখলাম। সবগুলা মূলদ সংখ্যার ক্ষেত্রে আমাদের লেখা একই থাকবে, আবার আমাদের অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কারণটা লিখবো, মানে যুক্তি সহ ব্যাখ্যা, এটা একই রকম থাকবে। আমরা 4 নম্বরটা শেষ করলাম। আমাদের 4 নম্বরটা শেষেরটা হলো 0.122 ডট ডট ডট। এখানে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 0.122, এরপরে কিন্তু আছে 3 ডট ডট ডট। তার মানে আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, এটাকে আমরা এটা লিখতে পারি 3 পৌনঃপুনিক, কারণ এরপরে 3 আসতেছে বারবার। এখন আমরা এটাকে লিখবো 9 আর দশমিক পৌনঃপুনিক ছাড়া 1 2 3 তিনটা, আমরা উপরে লিখবো 1 2 2 3 বিয়োগ 122। আমরা কত পেলাম, 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 1 গেলে 1, আর হর হলো আমাদের 9000। আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখছি,
এটা কাটাকাটি করা যায়। 3 দিয়ে দিলে 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 2 শূন্য 3 4 18, 3 7 21, আর এখানে হলো 3 তিরিকা 9। কত পেলাম আমরা? 3 6 7 3 0 0। এখন আমরা দেখলাম এটাও আমরা একই, এটা মূলত সংখ্যা। এটা অনেকে আবার ভুল করে যেটা অমূলত সংখ্যা হিসাবে লিখছে এটাকে। সুতরাং সংখ্যাটি একটি মূলত সংখ্যা কারণ এটি পৌনঃপুনিক বা দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো আমরা এই কারণ আমরা 5টা শেষ করলাম। এখানে যে 5টা দেওয়া আছে, তো এগুলো আসলে সহজ। একটু দেখা যে এগুলো এটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি কিনা, বা এটা পৌনঃপুনিক দিয়ে করা যায় কিনা। যদি এরকম হয় তাহলে আমরা এই ব্যাখ্যাটা এইভাবে লিখবো, যার যার ভাষায় আমরা লিখতে পারবো। এক্ষেত্রে আমরা তাহলে এই 1 2 3 4 এই 4টি আমরা পেলাম মূলত সংখ্যা, আর শুধু একটা পেলাম আমরা অমূলত সংখ্যা। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আমরা এবার 6 নাম্বার আমরা করি।